আমি দুই ভিন্ন পরিবেশ থেকে এসেছি। সন্দেহটা কি? সেটাই সন্দেহ। যখন কেউ স্কুলে প্রবেশ করে তখন তাকে গ্র্যাজুয়েট হতে হয় না। কিন্তু আমি শুধু চাই আপনি আমাকে সাহায্য করুন। তাহলে আপনি ইসলাম গ্রহণ করতে চান বোন? আমার ডাক্তার সাহেবের কাছে একটি ছোট প্রশ্ন আছে। যে আমার বাবা খারেজি, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধু ওই লোকগুলো বেঁচে যাবে। কিন্তু কোরআনে এটাও তো লেখা আছে যে বোন, এটা কোরআনে নয়, হাদিসে লেখা আছে। তিনি আমাকে ত্যায্য করে দেবেন। এক খ্রিস্টান বোনে প্রশ্ন করল ডাক্তার জাকির নায়েককে। সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, কিন্তু তাকে কি যেন এক অদৃশ্য বাধা দিচ্ছে। সে নিজেও জানে না তাকে যেন কি বাধা দিচ্ছে। তো জাকির নায়েক এ নিয়ে উত্তর দিলেন এবং শেষে মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণও করলেন। তো এ নিয়ে আজকের এই ভিডিওতে 3টি প্রশ্ন থাকছে। 3টি প্রশ্নে আমি এক এক করে জানিয়ে দিব এবং কি আপনার 3টি প্রশ্ন দেখতে পারবেন। খুবই সুন্দর চমৎকার প্রশ্ন রয়েছে এবং আকর্ষণীয় উত্তর রয়েছে। চলুন আমরা প্রথম ভিডিওটি দেখে আসি যেন প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। আমি দুই ভিন্ন পরিবেশ থেকে এসেছি, তাই আমি অর্ধেক ফিলিপিনো এবং অর্ধেক ভারতীয়। তো আর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এখানে নিয়ে এসেছে। আমি ইসলাম সম্পর্কে সব কিছু বিশ্বাস করি, আমার আর কোনো সন্দেহ নেই। কিন্তু আমি শুধু চাই আপনি আমাকে সাহায্য করুন। মানে আমি আসলে নিশ্চিত নই যে সত্যি কি আমাকে বাধা দিচ্ছে। তাই আমি শুধু আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কিনা। অবশ্যই বোন, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। সন্দেহটা কি? সেটাই সন্দেহ। আমি জানি না সত্যি কি আমাকে বাধা দিচ্ছে। না, আপনি বলছেন যে আপনি ইসলাম পড়েছেন এবং আপনি ইসলামের সাথে একমত, কিন্তু এমন কিছু আছে যা নিয়ে সন্দেহ আছে। হ্যাঁ, এমন কিছু আছে যা আমাকে বাধা দিচ্ছে, কিন্তু আমি ঠিক জানি না, আমি সত্যি জানি না। বোন প্রশ্ন করেছেন যে এমন কিছু আছে যা আমাকে বাধা দিচ্ছে, কিন্তু আমি জানি না কি বাধা দিচ্ছে। বোন, আপনি যদি না জানেন যে কি বাধা দিচ্ছে, তাহলে সেই জানি নাটাকে থাকতে দিন। আপনি শুধু সেটা ভুলে যান এবং এক ধাপে গিয়ে যান। ঠিক আছে। বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর এক? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে মূর্তি পূজা নিষিদ্ধ? আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে যিশু আলাইহিস সালাম ঈশ্বর নন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর নন? আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর নন। কিন্তু তিনি ঈশ্বরের একজন বার্তাবাহক। হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ, আমি করি। বোন, এই দুটি বিষয়, যা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তাবাহক, এটাই আপনার এই স্কুলে প্রবেশের জন্য যথেষ্ট। যখন কেউ স্কুলে প্রবেশ করে তখন তাকে গ্র্যাজুয়েট হতে হয় না। সে প্রাথমিক বিষয়গুলো জানে, স্কুলে প্রবেশ করে এবং তারপর সে আরও শেখে। তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি যদি বিশ্বাস করেন যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, এবং আপনি বিশ্বাস করেন যে মূর্তি পূজা নিষিদ্ধ, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক, আপনি এগিয়ে যান এবং ইনশাআল্লাহ ঈশ্বর আপনাকে আরও পথ দেখাবেন এবং ইনশাআল্লাহ আপনি আরও বেশি ধর্মপালনকারী মুসলিম হবেন। ঠিক আছে। তাহলে আপনি ইসলাম গ্রহণ করতে চান বোন? আমার মনে হয় আমার করা উচিত। কেন নয়? আপনাকে কি কেউ জোর করছে? না, কেউ আমাকে জোর করছে না। আপনি কি আপনার নিজ ইচ্ছাই করছেন? হ্যাঁ, আমি তাই করছি। তাহলে ইনশাআল্লাহ আমি শুধু এটা আরবিতে বলবো আর আপনি আমার সাথে সাথে বলবেন। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। নবী মুহাম্মদ হলেন বার্তাবাহক এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়েছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি আপনাকে আরো পথ দেখান এবং যে কোনো বাধা দূর করেন। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে আপনি সবসময় স্বাগত ইমেল করতে zakir@irf.net এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে, যদি পরবর্তীতে আরো কিছু থাকে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, ডাক্তার জাকির নায়েককে এক হিন্দু ভাই প্রশ্ন করলেন
মুসলমান হলে কি জান্নাতে যাওয়া যাবে, নাকি জান্নাতে যেতে অন্য অন্য কোনো কিছু বিষয় মেনে চলতে হবে? তো ডাক্তার জাকির নায়েককে অবাক করা উত্তর দিলেন। আমরা উত্তরটি শুনে আসি এবং সে কি খুশি হয়েছে নাকি খুশি হয় নাই তাও আমরা দেখে আসি। আমার নাম সর্দার গগনদীপ সিং রান্ধাওয়া। শিখ সম্প্রদায়ের সাথে আমার সম্পর্ক রয়েছে। আমার ডাক্তার সাহেবের কাছে একটি ছোট প্রশ্ন আছে যে জান্নাতে যাওয়ার জন্য কি মুসলমান হওয়া জরুরি, নাকি শুধু মুসলমানরাই জান্নাতে যেতে পারবে? ভাই সাহেবের প্রশ্ন হলো যে জান্নাতে যাওয়ার জন্য কি মুসলমান হওয়া জরুরি? শুধু মুসলমানরা কি জান্নাতে যাবে? শুধু নিজেকে মুসলমান বলা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। যেভাবে আমি আমার বয়ানে বলেছি, জান্নাতে যাওয়ার জন্য 4টি জিনিসের প্রয়োজন। সূরা আল আসর, সূরা নম্বর 103, আয়াত নম্বর 1, 2, 3। আল্লাহ তাআলা বলেন, والعصر إن الإنسان في خسر আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধু ওই লোকগুলো বেঁচে যাবে যাদের কাছে এই 4টি জিনিস আছে। 1 নম্বর ঈমান। তো শুধু মুসলমান বলা জরুরি নয় এবং মুসলমান বলা যথেষ্ট নয়। আপনার কাছে 1 নম্বর থাকতে হবে ঈমান। যদি আপনার ঈমান থাকে যে আল্লাহ এক এবং আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বাকি জিনিসের উপর ঈমান থাকে, একটা পয়েন্ট পূর্ণ হলো। 2 নম্বর ভালো কাজ, আমলে সালেহাত। 3 নম্বর وتواصوا بالحق মানুষকে সত্যের দিকে ডাকা। والنمبر 4 وتواصوا بالصبر মানুষকে ধৈর্যের দিকে ডাকা। তো এই আয়াত থেকে আমরা জানতে পারি যে যেই ব্যক্তি, যেই মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে সে ভুল করছে, তারা জান্নাতে কখনোই যাবে না। আর এটা সমস্ত বইতে লেখা আছে, সমস্ত ধর্মীয় গ্রন্থে। चाहे बाइबल हो, ओल्ड टेस्टामेंट हो, न्यू टेस्टामेंट हो, धम्मा पढ़ हो, बुद्धिस्ट की किताब हो, সবগুলোতে লেখা আছে। যদি আপনি পড়েন গুরু গ্রন্থ সাহেব, গুরু গ্রন্থ সাহেব আপনি পড়লে দেখবেন তার মধ্যে সবচেয়ে প্রথম ভলিউম, সবচেয়ে প্রথম খণ্ড, সবচেয়ে প্রথম অধ্যায়, সবচেয়ে প্রথম শ্লোককে বলা হয় জপজি। ওটাকে বলে জপজি। ওটাতে লেখা আছে যে খোদা এক, না ওই খোদার শুরু আছে না শেষ আছে। তিনি স্রষ্টা, তিনি মালিক এবং তার মতো কেউ নেই। যদি আপনি দেখেন এটা মিলে যায় সূরা ইখলাসের সাথে। আপনি যদি শিখদের বই পড়েন তাতে লেখা আছে 2 প্রকার, ईश्वर का मैनिफेस्ट फॉर्म, अनमैनिफेस्ट फॉर्म। ঈশ্বরের প্রকাশিত রূপ, অপ্রকাশিত রূপ। হ্যাঁ কি না? জি। তো যদি আপনি পড়েন এবং দেখেন যে খোদার অনেক নাম আছে, ঠিক। বলা হয় 7 নাম, পবিত্র নাম। পরওয়ারদিগার, পরওয়ারদিগারও একটা নাম আপনার বইতে। পরওয়ারদিগার 7 নাম। খালিক মিলে যায়, ওয়াহেগুরু। কিন্তু যদি আপনি আমল করেন, যদি আপনি শিরক না করেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করেন, যদি আপনার বইতে প্রায় এই ব্যাপারটা হয় যে যা নিজের ধর্মীয় বইতে লেখা আছে অধিকাংশ সেটার উপর আমল করে না। আর এই ব্যাপারটা মুসলমানদের মধ্যেও আছে। মুসলমানদের বইতে লেখা আছে শিরক করো না, তবুও আমরা দেখি কিছু মুসলমান শিরক করে। তো যদি কোরআনে লেখা থাকে শিরক করো না, আর আপনি শিরক করবেন এবং বলবেন আমি মুসলমান, তাহলে জান্নাতে যাবেন না। আপনি বুঝতে পারছেন ভাই সাহেব? জি। তো একইভাবে আপনি যদি শিরক না করেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করেন এবং শেষ পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন, ভালো কাজ করেন এবং মানুষকে সত্যের দিকে ডাকবেন এবং মানুষকে ধৈর্যের দিকে ডাকবেন, তাহলে আপনিও জান্নাতে যাবেন। ঠিক। আশা করি এটা প্রশ্নের উত্তর দিয়েছে ভাই সাহেব। ধন্যবাদ। আমার নাম ইয়াসমিন এবং আমি একজন ছাত্রী। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে যে আমার বাবা খারেজি। তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে কাফের বলেন এবং সরকার ও এর অধীনে বসবাসকারী লোকদেরও কাফের বলেন। আমাকে আদেশ করেন যে আমি যেন তাদের মতবাদ গ্রহণ করি, কিন্তু আমার কাছে এটা ভুল মনে হয় যে আমি একজন মুসলমানকে কাফের বলবো। তিনি এখন আমার বিয়ে ও একজন খারেজির সাথে ঠিক করছেন। খারেজির সাথে বিয়ে করা কি জায়েজ? আর তিনি আমাকে হুমকি দেন যে যদি আমি তাদের মতবাদ গ্রহণ না করি তবে তিনি আমাকে ত্যায্য করে দেবেন। বোন, মুসলমানকে শুধু
মুসলিমকে বিয়ে করা উচিত। খারেজি কি একজন কাফের? খারিজি মানে বের হয়ে যাওয়া। খারিজি মানে সে ইসলাম ত্যাগ করেছে। তিনি আমার বাবা। বাবা বা যেই হোক, যদি আপনি নিজেই বললেন যে আমার বাবা খারিজি, খারিজি মানে যে ইসলাম থেকে দূরে সরে যায়। তো যে ইসলাম থেকে দূরে সরে যায় এবং ইসলামের বিরুদ্ধে যায় তাকে বলে খারিজ। তো এই পরিস্থিতিতে আমার জন্য কি হুকুম? আপনার জন্য হুকুম হলো আপনি মুসলমানকে বিয়ে করুন। কোরআনে আয়াত আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 221, যে নিজের নারীদের কোনো মুশরিকের সাথে বিয়ে দেবেন না অথবা কোনো অমুসলিমের সাথে বিয়ে দেবেন না যতক্ষণ না সে মুসলিম হয়, মুমিন হয়। একজন ব্যক্তি যে কৃতদাসী হোক, যত গরিবই হোক, সে ওই ব্যক্তির চেয়ে, ওই মুশরিকের চেয়ে, ওই অমুসলিমের চেয়ে উত্তম। তা সে আপনাকে যতই মুগ্ধ করুক না কেন। এরপর আয়াতটি চলতে থাকে যে আপনারা কোনো মুশরিকের সাথে বিয়ে করবেন না যতক্ষণ না সে মুমিন হয়। তাই ইসলাম পরিষ্কারভাবে বলছে যে আপনার একজন মুসলমানকে বিয়ে করা উচিত। কিন্তু কোরআনে এটাও তো লেখা আছে যে একজন মানুষের যে অভিভাবক হয়, আর যদি তারা এই কথা না মানে যে আমি একজন মুসলমানকে বিয়ে করি, তবে এই ব্যাপারে কি করব? বোন, এটা কোরআনে নয়, হাদিসে লেখা আছে। হাদিসে লেখা আছে যে বিয়ের জন্য নারীর মেয়ের অভিভাবকের প্রয়োজন, আর ওয়ালি হচ্ছেন বাবা। কিন্তু এতে মতভেদ আছে। হানাফি মাযহাবে এটা জরুরি নয়। যদি ওয়ালি বাবা অনুমতি না দেন তবে দেয়াটা ভালো, কিন্তু ফরজ নয়। বাকি 3 ইমামের মতে ওয়ালি বা বাবা থাকা জরুরি। আপনি যখন বলে দিয়েছেন যে আপনার বাবা খারিজি, তখন এটি এতে প্রযোজ্যই হয় না। আপনার যে নিকটাত্মীয় আছেন, যিনি আপনার মাহরাম, তাকে আপনি ওয়ালি বানান, চাই আপনার চাচা হোক, চাই অন্য কোনো নিকটাত্মীয় হোক। তবে এই যে ফরজ, হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবকের মাধ্যমে বিয়ে করা ভালো, কিন্তু ফরজ নয়। যদি বাবা এই বিয়েতে রাজি নাও থাকেন তবুও বিয়ে হয়ে যায়। বাকি 3 ইমামের মতে বাবার সম্মতি যিনি ওলি, তা ফরজ। কিন্তু আপনার ক্ষেত্রে এটি প্রযোজ্যই হয় না। আপনি যখন বলে দিয়েছেন যে আপনার বাবা খারিজি, তখন এটি এতে প্রযোজ্যই হয় না। আপনাকে কোরআন এবং হাদিস অনুসরণ করা উচিত। আপনার যে নিকটাত্মীয় আছেন, যিনি মাহরাম, তাকে আপনি ওয়ালি বানান, চাই আপনার চাচা হোক, চাই আপনার ভাই হোক, যিনি এখনো মুসলমান, তাকে ওয়ালি বানিয়ে আপনি বিয়ে করতে পারেন। যদি আপনি হানাফি হন তাহলে ওটারও প্রয়োজন নেই, ওয়ালি প্রয়োজন নেই। তাই আপনি একজন ভালো মুসলমানকে বিয়ে করুন। আল্লাহ রাসূল বলেন যে বিয়ের জন্য মানুষ 4টি জিনিস দেখে। এক হলো সৌন্দর্য, বিউটি। দ্বিতীয়টি হলো সম্পদ, কত টাকা পয়সা আছে। তৃতীয়টা হচ্ছে অভিজাত, কোন বংশের। এবং চতুর্থ হলো গুণ, সততা, কতটুকু ঈমান আছে, কতটুকু তাকওয়া আছে। আর সবচেয়ে উত্তম হলো তাকওয়া। তাই আমার অনুরোধ আপনার কাছে, এমন পুরুষকে বিয়ে করুন যিনি পরহেজগার, সেটাই সবচেয়ে ভালো। এবং আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন এবং একজন ভালো মুসলমান যে দ্বীনের উপর আমল করে, কোরআন হাদিস মেনে চলে, তাকে বিয়ে করুন। ধন্যবাদ স্যার।